মরুভূমির শেষ প্রদীপ। প্রাচীন আরবের এক বিস্তৃত গ্রামের নাম ছিল ওয়াদি সালিম। চারদিকে শুধু বালুর ঢেউ, শুকনো বাতাস আর দূরে দূরে ছড়িয়ে থাকা খেজুর বাগান। গ্রামের মানুষগুলো ছোট ছোট মাটির ঘরে বাস করত। দিনের বেলা তপ্ত রোদে মরুভূমি আগুনের মতো জ্বলত, আর রাত নামলে ঠান্ডা বাতাসে আকাশ ভরা তারা নেমে আসত পৃথিবীর খুব কাছে। সেই গ্রামেই বাস করত এক গরিব মানুষ। তার নাম ছিল সালে ইবন হাম্মাদ। লোকটা ছিল অদ্ভুত রকম শান্ত। গায়ে পুরনো কাপড়, ঘরে খাবার নেই, তবুও মুখে অভিযোগ ছিল না। গ্রামের লোকেরা মাঝে মাঝে তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ সালে সবসময় একটা কথাই বলত, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তার ছোট্ট মাটির ঘরে ছিল শুধু তার অসুস্থ মা আর 7 বছরের এক মেয়ে মারিয়াম। স্ত্রী বহু বছর আগে মারা গিয়েছিল। সালে প্রতিদিন খেজুর বাগানে কাজ করত, কিন্তু কয়েক মাস ধরে খরা চলছিল। খেজুর শুকিয়ে গিয়েছিল, কূপের পানি নেমে গিয়েছিল নিচে। গ্রামের ধনী লোকেরা নিজেদের জন্য খাবার জমা করছিল, আর গরিবদের ঘরে চুলো জ্বলছিল না। একদিন সন্ধ্যায় সালে কাজ শেষে বাড়ি ফিরতেই তার মেয়ে কাঁপা গলায় বলল, আব্বা, দাদির জন্য একটু পানি আছে? সালে কলসির দিকে তাকালো। এক ফোঁটাও নেই। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, তুমি তো সব দেখছ। সেই রাতেই গ্রামের প্রধান ঘোষণা দিল, যে পরিবার আগামী 3 দিনের মধ্যে ঋণ শোধ করতে পারবে না, তাদের ঘর ও জমি কেড়ে নেওয়া হবে। সালেহেরও সামান্য একটা ঋণ ছিল। সে জানত 3 দিনের মধ্যে টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। পরদিন ভোরে সে মরুভূমির পথ ধরে বেরিয়ে পড়ল কাজের খোঁজে। ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পরও কিছু পেল না। সূর্য মাথার ওপরে আগুন ঢালছিল, পিপাসায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ দূরে সে দেখল একটা উট পড়ে আছে বালুর ওপর। কাছে গিয়ে বুঝল উটটা মৃত। তার পাশে পড়ে আছে একটা পুরনো চামড়ার থলে। সালে থলেটা হাতে তুলল। ভেতরে ভারী কিছু শব্দ হল। খুলে দেখতেই সে স্তব্ধ। ভেতরে স্বর্ণ মুদ্রা। এত স্বর্ণ সে জীবনে কখনো দেখেনি। তার চোখে পানি চলে এলো। সে ফিসফিস করে বলল, আল্লাহ, এ কি তোমার রহমত? কিন্তু ঠিক তখনই তার মনে আরেকটা চিন্তা এলো, যদি কারো হারানো সম্পদ হয়? মরুভূমির নির্জনতায় দাঁড়িয়ে তার ভেতরে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। একদিকে তার অসুস্থ মা, ক্ষুধার্ত মেয়ে, ঋণ, অন্যদিকে আল্লাহর ভয়। অনেকক্ষণ পর সে থলেটা শক্ত করে বুকে চেপে বলল, আমি না খেয়ে মরতে পারি, কিন্তু হারাম খাব না। সে সিদ্ধান্ত নিল মালিককে খুঁজবে। 2 দিন ধরে সে আশেপাশের কাফেলাগুলোতে খোঁজ করল। কেউ সেই থলের কথা জানল না। 3য় দিনের সকালে হতাশ হয়ে সে বাড়ি ফিরছিল। ঠিক তখন মরুভূমির কিনারে সে এক বৃদ্ধ লোককে দেখতে পেল। লোকটা ক্লান্ত, ঠোঁট শুকিয়ে গেছে। সালে তাকে পানি দিল, নিজের জন্য রেখে দেওয়া শেষ পানিটুকু। বৃদ্ধ পানি খেয়ে কাপা গলায় বললেন, তুমি কি গতকাল কোনো থলে পেয়েছিলে? সালে অবাক হয়ে গেল। বৃদ্ধ বললেন, ওটা আমার। আমি এক বণিক। ডাকাতের ভয়ে মরুভূমির পথে পালাতে গিয়ে উট হারিয়ে ফেলেছিলাম। সালে কোনো দ্বিধা না করে থলেটা ফিরিয়ে দিল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ কেঁদে ফেললেন। তুমি জানো, এই স্বর্ণ দিয়ে তুমি তোমার জীবন বদলে ফেলতে পারতে। সালে শান্ত গলায় বলল, মানুষের সম্পদ নিয়ে জীবন বদলালে আখেরাত নষ্ট হয়ে যায়। বৃদ্ধ তখন নিজের মাথার পাগড়ি খুললেন। সালে বিস্ময়ে দেখল, লোকটা সাধারণ বণিক নয়। তিনি ছিলেন বাগদাদের এক ধনী ব্যবসায়ী, যার কাফেলা পুরো আরব জুড়ে পরিচিত। বৃদ্ধ বললেন, আমি বহু বছর ধরে মানুষের সততা পরীক্ষা করি। আজ প্রথমবার এমন কাউকে পেলাম যে ক্ষুধার মধ্যেও আল্লাহকে ভয় করেছে। তিনি সালেকে স্বর্ণ দিতে চাইলেন, কিন্তু সালেহ মাথা নিচু করে বলল, আমি পুরস্কারের জন্য এটা করিনি। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি জানি, তাই আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি। সেদিন বৃদ্ধ চলে গেলেন। সালেহ ভাবল, হয়তো আর কখনো তার সঙ্গে দেখা হবে না। কিন্তু 1 সপ্তাহ পর পুরো ওয়াদি সালিম গ্রাম হতভাগ হয়ে গেল। দূর থেকে বিশাল এক কাফেলা গ্রামের দিকে আসছে। উটের পর উট, খাদ্য, পানি, কাপড় আর খেজুর ভর্তি বস্তা। কাফেলার লোকেরা এসে ঘোষণা দিল,
আজ থেকে এই গ্রামের নতুন খেজুর বাগান ও কূপের মালিক সালেহ ইবনে হাম্মাদ। গ্রামের সবাই স্তব্ধ। সেই বৃদ্ধ বণিক পুরো গ্রামের পাশের শুকনো জমি কিনে সেখানে নতুন কূপ খনন করিয়েছিলেন, আর সব কিছু লিখে দিয়েছিলেন সালেহের নামে। কিন্তু সবচেয়ে বড় বিস্ময় তখনও বাকি ছিল। নতুন কূপ খননের সময় শ্রমিকরা মাটির নিচে এক প্রাচীন পানির ধারা খুঁজে পেল, এমন পানি যা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। কয়েক মাসের মধ্যেই শুকনো ওয়াদি সালিম সবুজ হয়ে উঠল, খেজুর গাছে ফল ধরল, গ্রামের মানুষ আবার স্বস্তির নিঃশ্বাস নিল। যারা একসময় সালেকে উপহাস করত তারাই এখন বলতো, এই গ্রামের বরকত এসেছে এক আল্লাহওয়ালা মানুষের কারণে। আর সালেহ, সে আগের মতোই সাধারণ রয়ে গেল। রাতের বেলা মাটির ঘরের সামনে বসে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে শুধু বলতো, হে আল্লাহ, তুমি সত্যিই কাউকে নিরাশ করো না। শিক্ষামূলক বার্তা: যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর ওপর ভরসা রাখে এবং হারাম থেকে নিজেকে বাঁচায়, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। পৃথিবীর সব পথ বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের পথ কখনো বন্ধ হয় না। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।